أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان। চলুন জেনে নিই ইসলাম প্রচারের সূচনা লগ্ন সম্পর্কে। দাওয়াতি কাজের সূচনা শুরু থেকেই মক্কা আরবদের ধর্মীয় রাজধানী, তাই কাবার তত্ত্বাবধায়কেরা ছিল তাদের কাছে পরম পবিত্র। প্রতিমার পৃষ্ঠপোষকেরা সেখানেই বসবাস করত। প্রতিমার প্রতি যাদের সীমাহীন ভক্তি, তাদের শুদ্ধিকরণ নিঃসন্দেহে সুকঠিন, যা অন্য কোনো বিষয়ে হলে হয়তো কিছুটা সহজ হতে পারত। সুতরাং বোঝাই যাচ্ছে এই গুরুদায়িত্ব পালন যিনি করবেন তাকে সুউচ্চ হিম্মতের অধিকারী হতে হবে, যিনি হাজারো ঝড়ঝাত্রায় অটল অবিচল থাকবেন, একটুও হেলে পড়বেন না। আর সার্বিক বিবেচনায় প্রজ্ঞার দাবি এটাই ছিল যে দাওয়াতি কাজের শুরুটা নিভৃতেই হোক, যেন বিষয়টি মক্কাবাসীর কাছে মেঘহীন বৃষ্টি মনে না হয়। কাছের মানুষদের কাছে দ্বীনের দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই প্রথমে তার কাছের মানুষ, পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। এমন সবার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন যাদের প্রতি তার সুধারণা ছিল, এবং তারাও তাকে ভালো জানতেন। তিনি তাদের সত্যানুরাগী ও কল্যাণকামী হিসেবে জানতেন। আবার তারাও নবীজির সত্যতা ও সত্যতার প্রতি অনুসন্ধিৎসা সম্পর্কে অবগত। তাই অবিলম্বে এমন কয়েকজন কালিমার দাওয়াত কবুল করে নেন, নবীজির মহত্ব, বরত্ব ও সত্যকথনের ব্যাপারে যাদের মনে কখনো সামান্য সন্দেহ জাগেনি। ইসলামের ইতিহাসে তাদের সর্বাপেক্ষা অগ্রবর্তীগণ হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের মাঝে সবার আগে ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা বিনতু খুয়াইলিদ রাজিয়াল্লাহু আনহা, নাবিজির কৃতদাস জাইদ ইবনুল হারিসা ইবনি সুরাহবিল আল কালবি, অন্তরঙ্গ বন্ধু আবু বকর ও চাচাতো ভাই আলী ইবনু আবি তালিব। তিনি তখন নাবিজির তত্ত্বাবধানে থাকা ছোট্ট এক বালক। দাওয়াতি মেহনতের প্রথম দিবসে তারা সবাই ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। এরপর আবু বকর রাজিয়াল্লাহু আনহু পুরো উদ্যমে দাওয়াতি কাজ শুরু করে দেন। তিনি ছিলেন নম্র, ভদ্র, সদাচারী, সচ্চরিত্র ও সকলের প্রিয়পাত্র। তার জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং উত্তম আচরণ ও বিশুদ্ধ উচ্চারণের কারণে স্বজাতির অনেকেই তার কাছে আসত। এই সুযোগে তার প্রতি আস্থাশীল কয়েকজনকে তিনি দ্বীনের দাওয়াত দেন। এতে উসমান ইবনু আফফান আল উমাবি, জুবাইর ইবনুল আওয়াম আসাদি, আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনু আবি ওয়াক্কাস, তালহা ইবনু উবাইদিল্লাহ আত্তাইমি কালিমার দাওয়াত কবুল করেন। ৮ জনের এই দলটি সবার আগে ইসলাম গ্রহণ করেন, এজন্য তাদের ইসলামের অগ্রপথিক বলা হয়। প্রথম দিকে ইসলামের ছায়াতলে যারা এসেছেন, বিলাল ইবনু রাবাহ আল হাবশিও তাদের একজন। তারপর আসেন এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, বানু হারেস ইবনু ফিহরের কৃতি সন্তান আবু উবাইদা আমির ইবনুল জাররাহ, আবু সালামা ইবনু আব্দুল আসাদ, আরকাম ইবনু আবিল আরকাম আল মাখসুমি, উসমান ইবনু মাজাউন ও তার 2 ভাই কুদামা ও আবদুল্লাহ, উবাইদা ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দি মানাফ, সাইদ ইবনু জাইদ আল আদাবি ও তার স্ত্রী ফাতিমা বিনতুল খাত্তাব আল আদাবিয়া, খাব্বাব ইবনুল আর্দ, আবদুল্লাহ ইবনু মাসউদ আল হুজালি সহ আরও অনেকে। তারা হলেন সর্বাপেক্ষা অগ্রবর্তী, প্রত্যেকেই কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত। ইবনু হিশামের মতে তারা ছিলেন সংখ্যায় 40 জন, তবে তাদের কারো কারো ব্যাপারে সর্বাপেক্ষা অগ্রবর্তী হওয়া নিয়ে মতবিরোধ রয়েছে। বেশ কিছু নারী পুরুষ ধাপে ধাপে ইসলাম গ্রহণ করে। এরপর একটা সময় মক্কায় ইসলামের খবর ছড়িয়ে পড়ে, নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়। তখন তারা সকলেই গোপনে ইসলাম গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে লোকচক্ষুর অন্তরালে একত্রিত হতেন, প্রয়োজনীয় ধর্মীয় নির্দেশনা দিতেন, কারণ তখনও দাওয়াতি কার্যক্রম ব্যক্তিকেন্দ্রিক ও অপ্রকাশ্যেই চলছিল। সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর ওহীর ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই সময় যে আয়াত ও সূরার অংশগুলো অবতীর্ণ হতো তা ছিল ছোট ছোট ও ছন্দবদ্ধ, সেই শত খুব চমৎকারভাবে। এর প্রশান্ত ও আকর্ষণীয় অন্তমিল কোমল এক আবহের সঙ্গে মিলিয়ে যেত। জান্নাত ও জাহান্নামের দৃশ্য ভেসে বেড়াত চোখের সামনে। কোরআন তিলাবাতের মাধ্যমে মুমিনরা যেন চলে যেত অন্য এক জগতে, চারপাশের কোলাহল থেকে দূরে, বহু দূরে। দিনে 2 ওয়াক্ত সালাত। মুকাতিল ইবনে সুলাইমান বলেন, ইসলামের শুরুর দিকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত সালাত ফরজ করেন। কোরআনুল কারীমের আয়াত থেকে এমনটি বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, আপনি সকাল ও সন্ধ্যায় আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন। ইবনু হাজার বলেন, ইসরা সংগঠিত হওয়ার পূর্বে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সালাত আদায় করতেন তা মোটামুটি নিশ্চিত। তবে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে অন্য কোনো ফরজ সালাত ছিল কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল,
হারিস ইবনু ওসামা ইবনু লাহিয়ার সূত্রে জাইদ ইবনুল হারিসা থেকে বর্ণনা করেন যে ওহী নাজিলের প্রথম দিকে জিবরিল আলাইহিসসালাম এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করা শিখিয়ে দেন। ওযু শেষ করার পর নবীজি এক অঞ্জলি পানি নিজের নিম্নাঙ্গের উপর ছিটিয়ে দেন। একই রকম ইবনু মাজার বর্ণনাও পাওয়া যায়। বারা ইবনু আজিব ও ইবনু আব্বাস থেকেও কাছাকাছি অর্থের হাদিস বর্ণিত হয়েছে। ইবনু আব্বাসের হাদিসে বলা হয়েছে সেটি ছিল প্রথম ফরজ। ইবনু হিশাম উল্লেখ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সালাতের সময় হলে নির্জন পাহাড়ের উপত্যকায় গিয়ে লোকচক্ষুর আড়ালে সালাত আদায় করতেন। আবু তালেব একবার আল্লাহর রাসূল ও আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাত আদায় করতে দেখে এ বিষয়ে জানতে চান। বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য বুঝতে পেরে তিনি তাদের অবিচল থাকতে বলেন। কুরাইশদের কানে ইসলামের বাণী। বাস্তবতার বিভিন্ন দিক বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে দাওয়াতের এই স্তরটি যদিও অপ্রকাশ্যে ও ব্যক্তিবিশেষে সীমাবদ্ধ ছিল, তারপরেও এর সংবাদ একসময় কুরাইশদের কানে পৌঁছে যায়। কিন্তু প্রথম দিকে তারা এ বিষয় নিয়ে মোটেও মাথা ঘামায়নি। মুহাম্মদ আল গাজালি রাহিমাহুল্লাহ বলেন, লোকমুখে ইসলামী দাওয়াতের কথা কুরাইশদের কানে গেলে তারা প্রথমে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। সম্ভবত তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ ধার্মিকদের মতো মনে করেছিল, যাদের সকল ধর্মীয় আলাপ বৈরাগ্যবাদ ও সংসার বিরাগের পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকত। এমন হয়ে থাকলে তাদের দুশ্চিন্তার কিছু নেই, কারণ তার আগেও অনেক এ ধরনের মতবাদ প্রচার করেছে, যেমন উমাইয়া ইবনু আবিস সাল্ত, কাইস ইবনু সাআদা, আমর ইবনে তুফায়েল এবং আরও অনেকে। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের ভুল ভাঙে। নবীজির প্রকৃত অবস্থা এবং ইসলাম ও তার দাওয়াতি কার্যক্রমের গতি প্রকৃতি জেনে তারা রীতিমতো আঁতকে ওঠে। এরপর থেকে সময়ের সাথে তাল মিলিয়ে নবীজির সার্বিক পদক্ষেপ ও দাওয়াতি কার্যক্রমের ব্যাপারে নজরদারি বাড়িয়ে দেয় তারা। ৩ বছর পর্যন্ত এই দাওয়াতি কার্যক্রম গোপনে ও ব্যক্তিবিশেষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরই মধ্যে মুমিনদের এমন একটি দল তৈরি হয়ে যায় যাদের সম্পর্কের ভিত্তি ছিল গভীর ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সাহায্য সহযোগিতার উপর, এবং যারা রিসালাতের দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে সদা প্রস্তুত। এমন একটি দল গড়ে উঠলে নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে, তিনি যেন শ্রীজাতির কাছে প্রকাশ্যে দাওয়াত পৌঁছে দেন, তাদের সকল বিভ্রান্তি ও প্রতিমা প্রীতির অসারতা তুলে ধরেন।